প্রতিটি মানুষ আলজামনাহু আমি অ্যাটাচ করে দিয়েছি, সংযুক্ত করেছি তায়রাহু তার কৃতকর্ম রেকর্ড করার জন্য একটি ক্যামেরা, একটি রেকর্ডার, একটি মেমোরি কার্ড, আমল নামা ফি উনুকিহি তার গর্দানে। প্রতিটা মানুষের গর্দানে তার দুনিয়ার সকল কর্মতৎপরতা রেকর্ড করার জন্য আল্লাহ বলতেছেন তিনি মানুষের গর্দানের ভিতরে রেকর্ডার ঢুকাইয়া দিছে, ক্যামেরা ঢুকাইয়া দিছে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, এরপর আল্লাহ বলেন আমি ওই ক্যামেরাটা, মেমোরি কার্ডটা, রেকর্ডারটা আমি কিয়ামতের দিন গর্দান থেকে খুলে বের করব, টেনে বের করব। কিতাবা বই আকারে, ইয়ালকাহু মানসুরা, ওই মানুষ তার সম্মুখে এটা খোলা অবস্থায় পাবে। দুনিয়ায় সে যা করেছে আমি সব কিছু সেখানে রেকর্ড করে রাখতেছি। তার হাতে আমি বই আকারে ধরাইয়া দেব, তারপর বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে আমলনামাটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। পড়ো, এটা পড়ো। এই দুনিয়া আপনি যা করছেন সব কিছু রেকর্ড হবে, একটা মিস হবে না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, অনুপরিমাণ পরমাণু পরিমাণ ভালো মন্দ যা করেন সব সেখানে রেকর্ড হবে। আমরা আমাদের গত পরশুদিন দুপুর বেলায় কি তরকারি দিয়ে ভাত খেয়েছি অনেকেরই মনে নাই। আর গত সপ্তাহ এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কোন কোন কথা বলেছি এটা দুনিয়ার কোনো মানুষের মনে নাই, মনে রাখতে পারবে না সব কথা। কিন্তু আপনার জীবনে যত কথা বলছেন সব একটা ক্যামেরা রেকর্ড হয়, সেখান থেকে একটা শব্দ বাদ পড়ে নাই। তাই তো হাসরের ময়দানে মানুষের হাতে যখন আমলনামা তুলে দেয়া হবে তখন পাপিষ্ঠরা আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আশ্চর্য আমলনামা, ছোট বড় যা করছি একটাও বাদ পড়লো না। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء, অন্য এক আল্লাহ তাআলা বলেন ভালো মন্দ যা করছে প্রতিটা মানুষ নিজের আমলনামায় সেটা হাজির পাবে, কিছু বাদ নাই। এমন কিছু গোপন কথা সে বলেছিল আপনজনের কাছে যেটা দুনিয়ার কেউ শুনুক এটা তার পছন্দ নয়। তাই তো কানের কাছে মুখ নিয়ে এত জোরে এত আস্তে অস্ফুট স্বরে বলেছে, যার কাছে বলছে সেও শোনে নাই। তাই সে ধমক দিয়া কইছে এই মিয়া কি কও, বুঝি না, আরো জোরে কও। তখন লোকটি জবাবে বলেছিল না শুনলে এখন বলবো না, পরে বলবো, কারণ বেশি গোপন কে শুনে ফেলে বলা যায় না, দেয়ালেরও কান আছে, তাই আমি আজকে এটা বলবোই না। কোরআনে আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুনিয়ার কেউ যাহা শুনে নাই তোমার ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়েছে, ওই না শোনা কথাটাও আমলনামায় রেকর্ড হয়ে গেছে। আমরা পর্যবেক্ষণে আছি, আল্লাহর দেয়া সিসি ক্যামেরার সামনে আছি।
যেহেতু আপনার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা রেকর্ড হয় এবং আল্লাহ আপনার হাতে দিয়ে বলবে হিসাব দেও, এ দুনিয়ায় কথাবার্তা, চাল চলনে, কাজে কর্মে সাবধান হওয়ার প্রয়োজন আছে কিনা? খুবই সাবধান হওয়া দরকার। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলো, ও মানুষ, তোমরা তো দুনিয়া পায় আখিরাত ভুলে যাও। আমরা দুনিয়ার চাকচিক্যে পড়ে আখিরাত ভুলে যাই, মনেই থাকে না, শব্দে রেকর্ড হয়। আজ থেকে ৩-৪ বছর আগে মুরাদ নামে একজন এমপি, একজন প্রতিমন্ত্রী, মাথায় চুল ছিল না, তাই মানুষ তাকে বলে টাকলা মুরাদ। বাংলাদেশের এক সিনেমা নায়িকার সাথে গোপনে কিছু কথা বলেছিলেন, কে বা কারা রেকর্ড করে সেটা অডিও ফেসবুকে ছেড়ে দিচ্ছে। 2 থেকে 2.5 মিনিটের অডিও ফাঁস হলো, তার মন্ত্রিত্ব চলে গেল, তার ইজ্জত সম্মান ধুলায় মিশে গেল। ওই সিনেমার নায়িকাকে বলছে সোনারগাঁ হোটেলে আসো, যদি না আসো পুলিশ পাঠায় ধরে নিয়ে আসবো, এ করবো সে করবো। কিছু বাজে শব্দ বলেছে, ওটার অডিও ফাঁস হলো, তার মন্ত্রিত্ব চলে গেল, দল থেকে বহিষ্কার করা হলো, পরবর্তী নির্বাচনে নমিনেশন পেল না, টকশোতে টেলিভিশন চ্যানেল আর ডাকে না, মানুষের সামনে আর মুখ দেখাতে পারে না। তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলা করেছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, আত্মীয় পরিচিত কারো সামনে আর যেতে পারে না। ও দোস্ত, আমার কথা হলো, মাত্র 2-2.5 মিনিটের অডিও ফাঁস হলে যদি এমন হয়, কিয়ামতের দিন পুরা জীবনের ভিডিও ফাঁস করে আল্লাহ যখন আমাদের হাতে ধরাবেন, আমাদের কেমন হবে? এবং সেটাই হবে, নিশ্চিতভাবে হবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি সবকিছু লিখে রাখি, কিচ্ছু বাদ করবে না, সব। প্রশ্ন হলো কেন? এই পর্যবেক্ষণ কেন চলছে? ফ্যানটা অফ হলো কেন? ফ্যানটা জ্বালায় রাখেন। এই পর্যবেক্ষণ কেন? উত্তর শুধু একটা, আমরা এই পৃথিবীতে কান্ডারিহীন, মাঝিবিহীন নৌকার মতো রই। যে নৌকায় মাঝি নাই, সে নৌকার কোন লক্ষ্য নাই, গন্তব্য নাই। উত্তরের বাতাস দক্ষিণে নেয়, পূবের বাতাস পশ্চিমে নেয়। যখন বাতাস থাকে না, নৌকাটা থেমে থাকে, এটার কোনো গন্তব্য থাকে না। এই পৃথিবীতে আমরা যুগের সাথে তাল মিলাবো, সময়ের অনুকূলে চলবো, এদিক থেকে সেদিক থেকে কথা আসবে, আর আপনি বন্ধুর কথা মতো দৌড় মারবেন। আপনার নেতা বলবো অমুকের বাড়িতে আগুন লাগাইয়া দেবেন। আপনার নেতা বলবো অমুকের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দাও, আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বেটাকে জেল খাটাবেন। আপনি বলবেন যে নেতা কইছে কি করতাম, সময়ের সাথে তাল মিলাচ্ছি। আপনাকে আল্লাহ তাআলা কি এজন্য বানাইছে? আমাকে আপনাকে বানানোর পিছনে আল্লাহর লক্ষ্য আছে না? না, আল্লাহ ক্যামেরা দিয়ে দেখতেছেন যে কে কে আমার উদ্দেশ্য পূর্ণ করছে। হাসরের ময়দানে মানুষের আমল নামার আলোকে ডিফেন্ড করবে তার পরবর্তী রেজাল্ট। যার আমল ভালো সে পাবে জান্নাত, আর যার আমল হবে মন্দ সে পাবে জাহান্নাম। আল্লাহর সামনে যারা ভালো আমল করে হাজির হবে, ওই মানুষগুলোর ডান হাতে আল্লাহ আমল নামা দেবেন, আর যে মানুষগুলো মন্দ আমল করে হাজির হবে, তাদের পিছনের দিক থেকে বাম হাতে আল্লাহ আমল নামা দেবেন। তাদের ঘাড় ভেঙ্গে তারপরে বাম হাতে আমল নামা দেয়া হবে। যেই মানুষগুলো ডান হাতে আমল নামা পাবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। কোরআনে বলছেন, ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব হবে বড় ছোট, বড় সংক্ষিপ্ত, বড় সহজ। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, যেদিন তুমি হিসাব নেবে আমার হিসাবটা সহজে নিও। মা আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। فقلت يا رسول الله وما الحساب اليسير قال أن ينظر في كتابه فيتجاوز عنه فإنه من نوكش هلك فإنه من نوكش عذب। মা আয়েশা বলছেন, প্রিয় নবীজিকে আমি দেখলাম কোন একদিন নামাজের সিজদায় তিনি দোয়া করছেন। সিজদায় তিনি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের দিন আমার হিসাব তুমি সহজে নিও। সালাম ফিরানোর পর আমি প্রশ্ন করলাম, হে রাসূল, সহজ হিসাব আবার কি জিনিস? এটা কিভাবে হবে? নবীজি তখন জবাব দেন, আয়েশা, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু মানুষকে ডান হাতে আমলনামা দেবেন, তাদের আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন, যাও যাও জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা উযবা। ও আয়েশা, আল্লাহ যাকে বলবেন আমলনামা পড়ো, হিসাব চাইলে সে আযাব প্রাপ্ত হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার সামর্থ্য মানুষের নাই। তাহলে আল্লাহ কাদের হিসাব চাইবেন না? যারা ডান হাতে আমলনামা পাবে। আর ডান হাতে আমলনামা তারাই পাবে দুনিয়ায় যারা হিসাব করে চলছে, তারা বুঝেছে প্রতিটা কথা রেকর্ড হয়, তার কথা বলতে সাবধানে বলেছে, প্রতিটা কাজ রেকর্ড হয়, তাই কাজ করতে সাবধানে করেছে। তাই ফারুকে আজম ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। হিসাব ছাড়া চলবেন না, মুখে যা আসে বলবেন না, সামনে যা আছে খাবেন না, পকেটে নেবেন না, একটু সাবধানে চলেন, তাহলে আখেরাত সুন্দর হবে। যার যার আমল তার তার কবর। এটা পরীক্ষার জায়গা, এখানে যা লিখবেন এর আলোকে রেজাল্ট প্রকাশিত হবে। আল্লাহ তাআলা তিনি বড় ন্যায় বিচারক, তিনি এতটাই আদেল, তিনি কোনো কিছুতে হেরফের করে না, বেশকম করে না। ঠিক আপনি যা, আল্লাহ তাআলা ঠিক তার আলোকে আখিরাত দেবেন। ওমর বলেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করো। ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজানু। আল্লাহর কাছে আমলের ওজন হওয়ার আগে নিজের আমলের ওজন নিজে দাও। মুখে যা আসে বলো না, সামনে যা আসে খেও না, মনে যা চায় তাই বলতেছে, মিথ্যা বলে, গীবত করে, চগলখড়ি করে, কত জনের বিরুদ্ধে কত কথা বলে, হিসাব ছাড়াই কথা। এজন্য তাদের ব্যাপারে বাংলায় প্রবাদ হয়ে গেছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কিছু মানুষ শিখতাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু মানুষের অন্তর আছে, বুঝতে চায় না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানার পরেও বিবেক জাগে না। আল্লাহ বলে তারা হলো পশু, এবং পশুর চেয়ে আরো নিকৃষ্ট।
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই সমাজের মানুষগুলোর মাঝে পশুর সংখ্যাই বেড়ে গেছে। চোখের সামনে তারা দেখেছে কিভাবে গত 15 বছর লুটতরাজ হয়েছে। চোখের সামনে দেখেছে কিভাবে শাপলার চত্বরে আলেমের বুকে গুলি দেয়া হয়েছে। চোখের সামনে দেখেছে কিভাবে 11 জন বড় বড় রাজনীতিবিদকে বিনা দোষে যুদ্ধাপরাধী বানায়া ফাঁসিতে ঝুলানো হয়েছে। চোখের সামনে দেখেছে আল্লামা সাঈদীর মতো লোকটাকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে। এরপরও মানুষগুলো তাদেরকে সাপোর্ট করছে। চোখের সামনে দেখেছে শুধু ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের 1 তারিখ থেকে 36 তারিখ, 36শে জুলাই, অগাস্টের 5 তারিখ পর্যন্ত কিভাবে 2000 বাচ্চাকে গুলি করে মারছে। এরপরেও অনুশোচনা নেই, এরপরও সরি বলে না, এরপরও তাদের পক্ষে ছাপাই গায় এমন তাহলে মাথা না নাই। চোখের সামনে দেখেছে বিগত 15 বছর আগে যে সরকার ছিল সে সরকারে 2 জন মন্ত্রী ছিল, যে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে 5 বছর, কৃষি, শিল্প, সমাজ কল্যাণ। 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে তারা 5 বছরে 1 টাকা দুর্নীতি করে নেয়। চোখের সামনে দেখেছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট আসলো, কত নেতারে জেলে নিল, ধরলো, কিন্তু এই 2 জনের মন্ত্রণালয়ে 1 পয়সা দুর্নীতি পায় নাই। এমন ভালো মানুষ, এরপরও তালেমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিচ্ছে। দরকার ছিল গোল্ড মেডেল দেয়া, স্বর্ণ পদক দেয়া। বিবেক মরে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমার দুনিয়ার জীবন যেমন, আখিরাত তোমার হবে তেমন। সামনে যা সে পকেটে ঢুকায়, খাইতে খাইতে এমন খাওয়া খাইতে হালাল হারাম ইমতিয়াজ নাই। নেত্রী বললেন যে তার বাড়ির ফিওন নাকি 400 কোটি টাকার মালিক। এগুলো আত্মস্বীকৃত অপরাধী। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 400 কোটি টাকা চাকরি করে কামাইছে না দুর্নীতি করেছে? তো দুর্নীতিবাদের পক্ষে আপনি কেমনে কথা বলেন? আপনার কি চোখ নাই? আপনার কি কান নাই? আপনার কি বিবেক নাই? যাদের থাকবে কাজে লাগাবে না। আল্লাহ বলে এগুলো পশু, এগুলো পশুর চেয়ে আরো নিকৃষ্ট। সাবধানে চলুন, সাবধানে বলুন। যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তারা বড় সৌভাগ্যবান মানুষ, বড় সৌভাগ্যবান মানুষ। দুনিয়া শেষ নয় রে দোস্ত, দুনিয়া শেষ না, বরং চোখ বন্ধ হওয়ার পর আর একটা জগৎ আছে, যে আখিরাতের শুরু আছে আর কোনদিন শেষ নাই। ওইটার কথা বেশি করে মাথায় রাখুন। আপনার দুনিয়ার আমলের উপরে ডিপেন্ড করবে সেটা ভালো না মন্দ। যেই মানুষগুলো হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমলনামা ডান হাতে পাওয়ার পরে আনন্দে লাফাতে লাফাতে তারা আপনজনের কাছে দৌড়াবে। হাসরের ময়দানে মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, বোন কোথায়, সে আমলনামা ডান হাতে পাওয়ার পরে দৌড়াবে, ওদের খুঁজে বেড়াবে। ইয়ানকালিবু ফিরে যাবে ইলা আহলিহি, তার পরিবারের কাছে, মাসরুরা আনন্দে চিত্তে, সানন্দে দৌড়াবে। ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, হাবু মুকরাউ কিতাবিয়া। যাকে পাবে আমলনামা দিয়ে বলবে পড়ো পড়ো পড়ো, দেখো আমার আমলনামা কত সুন্দর। আমার আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, আমার কোনো হিসাব নেয় নাই, আমাকে বিনা হিসাবে ছেড়ে দিচ্ছে। তখন আপনজনেরা প্রশ্ন করবে এত সুন্দর আমলনামা কেমনে হলো, তোমার আমলনামা এত চমৎকার কেমনে হলো? ওই লোকটা সেদিন কি জবাব দেবে? আল্লাহর কোরআনে আল্লাহ সেটাও বলেছেন।
কোরআন তো এমন এক কিতাব, এটাকে বলা হয় তিবিয়ানান লিকুল্লি শাই। এটা তিবিয়ান, এটা সব কিছুর বর্ণনা আছে। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এর মাঝে আমি কিচ্ছু বাকি রাখি নাই, সব বলেছি। কবরের প্রশ্ন কয়টা, প্রশ্নের জবাব কি, হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, ওজন কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে, সব আছে, কিচ্ছু বাদ নাই। সব প্রশ্ন আউট, উত্তরও আউট। এখন প্রশ্ন এবং উত্তরকে সামনে ধারণ করে আগানো দরকার। আপন জনেরা প্রশ্ন করবে, এত চমৎকার আমলনামা কিভাবে হলো? যারা এটার হাতে আমলনামা পাবে তারা জবাব দেবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা ভালো হওয়ার কারণ, আমি দুনিয়ায় যত কাজ করেছি আমি মাথায় রাখতাম আমাকে আল্লাহর কাছে কাজের হিসাব দিতেই হবে। আমি যত কথা বলেছি আমি মাথায় রাখলাম যে কথার হিসাব আমাকে দিতে হবে। যেহেতু আমি দুনিয়া হিসাব করে চলেছি, আজকের হিসাব আমার সহজ হয়ে গেল। আর যারা হিসাব ছাড়া চলছে, যে বলে রাম তার সাথে যাম, কইছে তো লাভ মারছে, বিবেক কাজে লাগায় নাই। যখনই আমাদের প্রোগ্রামগুলোতে, মাহফিলগুলোতে আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, দিন কায়েমের কথা বলি, এই নামাজি, এই হাজি বিবেক হারা, এই হাজি এই নামাজি কয় হুজুররা রাজনীতি করছে, তখন বলে হুজুররা দলীয় ওয়াজ করে না, ঠিক না? কোরআনের পক্ষে কথা বললে তা দোকানে বৈশা কয় কি, হুজুররা তো এখন মাহফিল আর করে না, মাহফিলের আদলে তারা দলীয় প্রোগ্রাম করছে। তোর বিবেকে কুত্তা বদলাপ করছে, তোর বিবেকে শয়তান বদলাপ করছে। কোন আলেম বাংলাদেশে তার মাহফিল আইসে কি কোন দলের কথা কয়, অমুক দলের ভোট দেন? আমরা জীবনে কইছি কোনদিন? আমরা ইশারা ইঙ্গিতে আপনাদের বুঝ দিতে চাই যে অমুকের কাছে গেলে কোরআন পাবেন, অমুকের কাছে গেলে কোরআন পাবেন না। যারা কোরআনওয়ালা আমাদের কথা তো তাদের পক্ষেই যাবে, ঠিক কিনা? আমি তোমার পক্ষে ওয়াজ কেমনে করতাম? আমরা যখন কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, তখন আলটিমেটলি কোরআনের কথা, হাদিসের কথা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক। আমার বন্ধু, আমাদের চিন্তা চেতনা, কর্ম তৎপরতা সব হবে আখিরাত কেন্দ্রিক। আর আখিরাত কেন্দ্রিক কথা যখন মানুষ বলবে, কাজ যখন মানুষ করবে, তখন তাকে ফিরে ফিরে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের কাছেই আসতেই হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে চলে যাব। হতে পারে এই জমিনে, এই তারিখে, এই জায়গায়, এই আরাফার ময়দানে আর তোমাদের সাথে দেখা হবে না, তবে আমার রেখে যাওয়া দুটি জিনিস যদি শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথ হারা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ হাদিস। হেদায়েতের উপরে টিকে থাকতে চাইলে, আল্লাহর জান্নাতে যেতে চাইলে, ডান হাতে আমলনামা পেতে চাইলে কোরআন হাদিসের কাছে আসা দরকার আছে না নাই? তো তোমার দলীয় সংবিধান কোরআন নয়, তোমার দলীয় ম্যানিফেস্টো কোরআনের আইনের কথা নাই। তুমি পাশ করলে, তোমার নেতা পাশ করলে কোরআনের আলোকে দেশ চালাবে, এই কথা জীবনে একদিনও বলো নাই। মুসলমান যাই না শুই না, তোমার মতো জালেমের দলে যায় কেমনে? কেমনে যায়? আমরা তো জান্নাত চাই, আমরা তো হেদায়েতের উপরে টিকে থাকতে চাই। তো আমার রাসূল তো বিদায় হজের ভাষণে বললেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও দুটি জিনিস যতদিন আঁকড়াইয়া ধরে রাখতে পারবে ততদিন পথ হারা হবে না। তার মাঝে একটা কোরআন আর একটা হাদিস।
এখন আমাদের জীবনের পাথেয় হবে, উপকরণ হবে, উপলক্ষ হবে, একমাত্র নির্ভরতার জায়গা হবে কোরআন এবং হাদিস। এর বাহিরে চলার সুযোগ কোথায়? আমরা যখন টয়লেটে ঢুকি তখন আমরা কোরআন হাদিসের মাসালা দেখি, ঠিক না? কোন পা দিয়ে ঢোকা সুন্নাত আমরা সেটা বুঝেই ঢুকি। আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে গেলেও আমরা ভাবি কোন কাতে ঘুমানো সুন্নাত। আমরা যখন খেতে যাই, খাওয়ার সময় ভাবি কোন হাতে খাওয়া সুন্নাত। যেই আমরা মসজিদে ঢুকতে সুন্নাহ খুঁজি, টয়লেটে ঢুকতে সুন্নাহ খুঁজি, ঘুমানোর সময় সুন্নাহ খুঁজি, খাওয়ার সময় সুন্নাহ খুঁজি, সেই আমরা দেশ চালানোর সময় আল্লাহ নবীর সুন্নাহ খোঁজা দরকার আছে না নাই? তোমার কাছে এটা রাজনীতি মনে হলো, আমি কি করতাম? আমি তো সুন্নাহ খুঁজতেছি। আর যদি দেশ চালানো হাদিসের আলোকে এটা রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি করা তো ফরজ। এখান থেকে যারা ছিটকে পড়ে যাবেন তাদের উপায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। মানুষের আমলের উপরে নির্ভর করে কিয়ামতের দিন মানুষকে কবর থেকে তোলা হবে। যার আমল যেমন তার আখিরাত হবে ঠিক তেমন। তাই তো আপনার আমলের উপর ডিপেন্ড করা হবে আপনাকে আল্লাহ কেমনে হাসরের ময়দানে তুলবেন, কবর থেকে তুলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো কবর থেকে 3 দলে বিভক্ত হয়ে উঠবে। তাদেরকে আল্লাহ তাআলা 3 দলে বিভক্ত করবেন। ঠিক আপনার আমল যেমন তিনি তুলবেন আপনাকে তেমন। তার সাথে কারো স্পেশাল সম্পর্ক দরকার নাই, তিনি আদেল হিসেবে সম্পর্ক করবেন। এজন্য কিয়ামতের দিন কাহার সুরত করবেন, এমন মেজাজ, এমন রাগ, কেউ যেন স্পেশাল সুযোগের কোনো চান্স না পায়। তাই নবী ইব্রাহিম, যাকে খলিলুর রহমান বলা হয়, খলিলুল্লাহ, সেদিন আল্লাহর ডরে উনিও বলবে নাফসি ইয়া নাফসি। যে মূসাকে বলে কালিমুল্লাহ, ওই মূসা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। যে মুহাম্মদকে বলে হাবিবুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াখিরু লাহু সাজদা, আল্লাহর মেজাজ দেখে আমি সিজদায় পড়ে যাই। তিনি সেদিন আদেল, সিরিয়াস। সিনফান মুশাতাব, একদল লোক হবে পদাতিক, ওয়া সিনফান রুকবানা, আর একদল হবে আরোহী, ওয়া সিনফান আলা উজুহিহিম, রাসূল বলে আর একদল উল্টে যাবে, আর একদল কবর থেকে উঠবে, ওঠার সাথে সাথে ফেরেশতারা পিছন দিয়ে ধাক্কাবে। অদৃশ্য শক্তি তাকে ধাক্কায়া বলবে সামনে চলবো, আহেড। হাফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা নাই। মায়ের পেটে সন্তান যেমন আসে, মায়ের পেটের শিশুর মতো তারা ল্যাংটা উঠবে। সবগুলো মানুষ পদাতিক, ফাতাতুনা ফুয়াজা, তারা দলে দলে হাসরের ময়দানে চলবে। উলঙ্গ মানুষগুলো হাসরের ময়দানে হেঁটে হেঁটে যাবে। যেতে যেতে তারা পৌঁছবে হাসরের মাঠে, গিয়ে দেখবে সেখানে তামার জমি। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদাআ আফরাআ কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। নদী নাই, নালা নাই, গাছ নাই, পর্বত নাই, পালা নাই। মানুষ আটার খামির দিয়ে যখন রুটি বানায়, রাসূল বলছে সে খামির যেমন মসৃণ থাকে, সেখানে পৌঁছে দেখবে হাসরের মাঠ আল্লাহ মসৃণ করে তামা দিয়ে বানিয়ে রেখে দিয়েছে। ফেরেশতা বলবে ঢোকো ভিতরে। হেঁটে হেঁটে উলঙ্গ মানুষগুলো সব ঢুকবে। তুদনা শামস ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন ঢুকে দেখবে সূর্য সুরমাদানির শলাকার দূরত্বে মাথার উপরে হাজির। হাত তোলা দিলে সূর্য লেগে যাবে, মাথার উপরে সূর্য। এবার আল্লাহ সূর্যকে অন করে দেবেন, সুইচ টিপ দেবেন। সুইচ অন করার সাথে সাথে সূর্য তার পুরো প্রখরতা রশ্মি পুরাটা বিকিরণ করবে।
সাথে সাথে দেহের ঘাম এমন ভাবে বের হবে, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ফিল জামা। নবীজি বলছেন কারো টাকনবিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো মাথা পার হয়ে যাবে সূর্যের প্রখরতায়, রশ্মির কারণে, তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে শুরু করবে। এর মাঝে থাকবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন সেই দিন তার লম্বা হবে 50,000 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসরের ময়দানে যে মানুষগুলো ডুববে, ওই কোন মানুষের জন্য 2 কদম রাখার জায়গা যতটুকু, এর চেয়ে বেশি জায়গা বরাদ্দই থাকবে না। শুধু পা রাখতে যতটুকু জায়গা দরকার অতটুকু পাবে এক একজন। এক পায়ের উপরে 2 পায়ের উপরে দাঁড়ায়া থাকা লাগবে 50,000 বছর, তারা নড়াচড়া করার সুযোগও নাই। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন 2 পায়ের উপরে কতক্ষণ দাঁড়ায়া থাকা যায়। হাঁটাচলা করেন তাহলে 2 ঘন্টা 5 ঘন্টাও হাঁটতে পারবেন। দাঁড়ায়া থাকেন 20 মিনিট পরে জিমজিম শুরু হয়ে যাবে পা। এভাবে আল্লাহ 50,000 বছর দাঁড় করায় রাখবে। হিসাব নিকাশ শুরু করবে না, দাঁড়ায়া থাক শুরু। এগুলো সব পাপিষ্ঠ, সব পাপিষ্ঠ। এই হলো এক দল। আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতা তাদেরকে কবর থেকে ওঠার সাথে সাথে ফুলের পাপড়ি ছিটাইয়া দেবে, ফুলের মালা গলায় দেবে, মারহাবা আহলান সাহলান বলে রিসিভ করবে, মোস্ট ওয়েলকাম জানাবে। তারপর জান্নাতের গাড়িতে তুলবে, ওই গাড়িটা ডিরেক্টলি আল্লাহর আরশের নিচে চলে যাবে। হাশরের ময়দানে ঢুকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি বলছেন যে 7 গ্রুপ মানুষ। এই হাদিসে, অন্য হাদিসে পাওয়া যায় আরেক গ্রুপ আছে, মান আনযারা মু'সিরা ওয়া ওয়াদা'a লাহু আদাল্লাহুল্লাহু যুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই হাদিস সহ মোট 8 ধরনের মানুষ, 8 গ্রুপ মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে নেবেন। তারা সেখানে থাকবে 5 থেকে 10 মিনিট। কাবিদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। দুনিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট 12 মিনিট লাগে, কারণ ওয়াক্তের মাঝে সবচেয়ে বেশি হলো 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর হলো 2 রাকাত। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যা সময় লাগে, আর সে আজিমের নিচে ওই 8 থেকে 10 মিনিট থাকার পরে ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ওরা কারা পড়ে নেবেন, আজকে কথা বলার সময় নেই। কারা কারা সে আগ্রহ, তাদের মাঝে নিজেকে ঢুকাবেন। এই হলো একদম, তারা ডাইরেক্ট সৌভাগ্যবান, নবীর সাথে জান্নাত। আর বাকিরা থাকলো হাশরের ময়দানে। 50,000 বছর পরে হিসাব শুরু হবে, তখন দেখা যাবে সে জান্নাত পায় না জাহান্নাম পায়। এর আগে খবর আছে 50,000 বছর। এই জন্য হাশরের ময়দানে যাবেন না। আল্লাহরে বলে যে আল্লাহ আমার সেখানে নিও না, আমাকে আরশে আজিমের নিচে যান। বলেন আমি, আমাকে আরশে আজিমের নিচে জায়গা দিও আল্লাহ। আল্লাহুম্মা আযিল্লিনি তাহতা যিল্লা আরশিক ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূলুল্লাহ দোয়া নিজে করতেন, আল্লাহ আমাকে আরশে আজিমের নিচে জায়গা দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির। আল্লাহ হিসাব সহজ করে দিও। আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিও। এই সবটা ডিপেন্ড করবে আপনার চরিত্রের উপর। আমরা কোরআনের পক্ষে ঝুঁকি নিয়ে কেন কথা বলি? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেলকে কেন বরণ করেছে? সমঝোতা করলে তো 1 বছরের বেশি জেলে থাকা লাগতো না, চলে আসতে পারত, কিন্তু সমঝোতা করেনি। বড় বড় 11 জন নেতা কেন ফাঁসির রশি গালায় বরণ করেছে? সমঝোতা করলে ছুটে আসতে পারত, কিন্তু করেনি, কারণ তারা আল্লাহ আরশের নিচে মেহমান হতে চায়। আখিরাত মাথায় আসছে।
কোরআনের পক্ষে না থাকলে আখেরাত বাতিল, আখেরাত বাতিল, আখেরাত বাতিল। 54টা বছর চলে গেল বাংলাদেশের, একটা দিন আল্লাহ কোরআন দিয়ে দেশটা চলল না। আপনার যে মডেল, আপনার যে আদর্শ, নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়ে মদিনায় চালিয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালিয়েছে। অর্ধ পৃথিবী করেছো শাসন তুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী বিশ্ব অর্ধ পৃথিবী ছিল 50 লক্ষ বর্গ মাইল। তিনি 10টা বছর চালাইছে আল্লাহর কোরআন দিয়া, আর বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্র ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা বাংলাদেশের সমান। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন তো, কোরআন যদি হযরত ওমরের অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আছে? যে কোরআন বাংলাদেশ চালাইতে পারবে? কোরআন দিয়ে চালালে শান্তি সমৃদ্ধি আসবে। তাহলে কোরআনের পক্ষে দৌড়ে আসা দরকার আছে না নাই? এই দেশে কোরআন কায়েম করতে তলোয়ার হাতে নিতে হবে না। এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের মাঠেও যাওয়া লাগবে না। শুধুমাত্র সিল মোহরটা কোরআনের পক্ষের নেতার পক্ষে দিয়ে দেবেন, কোরআন সংসদে ঢুকে যাবে। ওইটুকুও করবেন না। আল্লাহর কোরআনের জন্য অতটুকুও করবেন না, কিন্তু ডান হাতে আমলনামা চাইবেন। এত সোজা, এত সোজা। আমার বন্ধু, আল্লাহ বলতে চোর ধরে হাত কাটো। 54 বছরে একদিনও কাটলেন না। অথচ প্রিয় নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, ফাতেমার হাতটাও কাটবই। আরে ভাই, কেন চোর ধরে হাত কাটেন না? কেন আপনি দ্বিমত করছেন? কেন আপনি উল্টা চলছেন? সমস্যা আপনার কোথায়? আপনি কি চোর? আপনি যদি চোর না হন, চোরের পক্ষ নেবেন না, তাহলে একই গুনাহগার হয়ে যাবে। কোরআনের পক্ষে থাকবেন না, আল্লাহ উল্টায় দেবে। সিনতান আলা উজুহিহিম। আরেকটা দল আছে, কবর থেকে ওঠার সাথে সাথে যাদের মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরে। আল্লাহ ওদেরকে উল্টায় দেবে। জিজ্ঞাসা করা হলো, কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম। ও প্রিয় রাসূল, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? রাসূলুল্লাহ জবাব দেন, আল্লাযী ইয়ামশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা ইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ মানুষকে 2 পায়ের উপরে দুনিয়ায় হাঁটায়, কিয়ামতের দিন মুখের উপরে হাঁটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাহাবারা ভাবছে, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? রাসূলুল্লাহ কয়, আরে সে হাঁটবে না, হাঁটাবে আল্লাহ, হাঁটাবে উল্টায়। মাথার উপরে হাঁটবে না, হাঁটবে মুখের উপর। ওয়াজহুনের বহুবচন উজুহুন। আরেক দল আলা উজুহিহিম। তাহলে বুঝা গেল মাথাটা এইভাবে থেকে একটু এমনি কাট করে দেবে, চেহারার উপরে হাঁটাবে, মুখের উপরে। মাথার উপরে না হাঁটাইয়া মুখের উপরে হাঁটাবে কেন? এখানে কি সিগনিফিকেন্স আছে? সিগনিফিকেন্স হচ্ছে, মানুষ যত অপরাধ করে অধিকাংশ করে মুখ দিয়ে। হারাম খায় কি দিয়ে? আপনারা এবার কথা বলেন আমার সাথে একটু। হারাম খায় কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? চগলখড়ি করে কি দিয়ে? আদালতে দাঁড়ায়া সাইদি সাহেবের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে কি দিয়া? এখানে যা মন চাই করো, আখেরাতে খবর আছে। সেদিন উল্টায়া দেবে, কোন নেতা খুঁজে পাওয়া যাবে না, কোন সাহায্যকারী সেখানে থাকবে না। হিন্দু সুখরঞ্জন বালি, ও বেটা হিন্দু হইয়া মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই, আর তোরা মুসলমানের ছেলে আল্লামা সাঈদীর বিপক্ষে কেমনে সাক্ষী দিলি? তোরা মুসলমান না, তোরা মুনাফিক। মুনাফিক। এই লোকটাই 13 বছর যদি জেলখানার বাহিরে থাকতো, আরো কত হাজার কাফের মুসলমান হতো, ঠিক না? এই জাতিকে বঞ্চিত করেছে তার নসিহত শোনা থেকে। উল্টা চলছে তো, আল্লাহ উল্টায়া দেবে। এখন মাথার উপরে মুখের উপরে হাঁটতে হাঁটতে তারা রওনা দেবে, কবর থেকে উঠে চলবে। কিন্তু আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেবেন না। আর সে আজিমের নিচে তো প্রশ্নই
আসে না, তারা হাসরের ময়দানও যাইতে পারবে না। সূরা রহমানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই সমস্ত পাপিষ্ঠদেরকে ফেরেশতারা যায়া পায়ের গোড়ালিতে ধরবে, চুলের সামনে ধরবে। নাওয়াসি, এটাকে বলা হয় নাওয়াসি। এক বছর নাসিয়া, বহু বছর নাওয়াসি। নাসিয়াতুন মানে কপালের চুলের অগ্রভাগ। ফেরেশতা গিয়ে কপালের চুলের মাঝে হাত দিয়া ধরবে। ওয়ালা আকদাম, আকদাম হলো কদমের বহু বচন। কদম মানে পায়ের গোড়া। একবারে পায়ের তলায় আরেক হাত দিয়ে ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। সূরাতুল কাহফে আল্লাহ বলছে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই জালেমগুলোর জন্য আমি কিয়ামতের দিন মিজান দাঁড় করাবো না, তাদের হিসাবের কোনো দরকারই নাই, এগুলো বিনা হিসাবে জাহান্নামী। প্রিয় ভাইয়েরা, শুরুতে বলছিলাম আজকে বেশি ওয়াজ করব না, এরপরও হয়ে গেছে 40 মিনিটের বেশি, 7টা পার হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি কোন দলে যেতে চান? আপনি কি আরশে আজিমের নিচে, না হাসরের ময়দানে, না পা উল্টা? কোনটা? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার আমল যেমন, আপনার আখিরাত ঠিক তেমন। আসুন না আমরা আখিরাতের কথা মাথায় রেখে দুনিয়ার জীবনটা সাজাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানোর তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।